মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, যা বাংলাদেশের ক্রিকেটের হোম অফ ক্রিকেট নামে পরিচিত, সেই মাঠের উইকেট বা পিচ এখন দেশ বিদেশের ক্রিকেট বিশ্লেষক, খেলোয়াড় এবং খোদ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনার মূল কেন্দ্রে। দীর্ঘকাল ধরে এই পিচ তার ধীরগতি, অতিরিক্ত ঘূর্ণন এবং অনিশ্চিত বাউন্সের জন্য কুখ্যাত। সম্প্রতি পাকিস্তান সিরিজ থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত মিরপুরের পিচ নিয়ে বিতর্ক চলছে। প্রশ্ন উঠেছে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়া এবং দেশের ক্রিকেটারদের ক্যারিয়ারের ক্ষতিগ্রস্ত হওয়ার মতো গুরুতর অভিযোগ সত্ত্বেও কেন এই পিচ নিয়ে এত অবহেলা চলছে। মিরপুরের পিচের প্রধান সমস্যা হলো তার অপ্রত্যাশিত আচরণ। কখনো বল নিচু হয়ে যায়, আবার কখনো অস্বাভাবিক লাফিয়ে ওঠে। ফলে ব্যাটসম্যানদের জন্য এই উইকেট মানিয়ে নেওয়া প্রায় অসম্ভব। এই ধরনের লো অ্যান্ড স্লো উইকেটের স্থানীয় ক্রিকেটারদের ব্যাটিং প্যাটার্নও ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ উঠেছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও একসময় বলেছিলেন, এমন উইকেটে 10 থেকে 15 ম্যাচ খেললে যে কোনো ব্যাটসম্যানের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। বিদেশি দলগুলো এই পিচ নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছে। পাকিস্তান সিরিজের পর তাদের কোচ ও অধিনায়ক মিরপুরের পিচকে টি-20 ক্রিকেটের জন্য আদর্শ নয় এবং আন্তর্জাতিক মানের অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। পরিসংখ্যান বলছে, মিরপুর স্টেডিয়ামে খুব কম সময় বিশ্বের অন্যান্য স্টেডিয়ামগুলোর তুলনায় অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়েছে। যেখানে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে 148 বছরে 288টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে 143 বছরে 293টি ম্যাচ, লর্ডসে 141 বছরে 230টি ম্যাচ আয়োজিত হয়েছে। সেখানে মাত্র 19 বছরেই 214টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে মিরপুরে। তাছাড়া টি-20 ক্রিকেট এবং বিপিএল সহ অন্যান্য স্থানীয় টুর্নামেন্টও অনুষ্ঠিত হয় এই পিচে, যা পিচকে প্রয়োজনীয় বিশ্রাম ও রক্ষণাবেক্ষণের সুযোগ দেয় না। মিরপুরের পিচ প্রস্তুতের মূল দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ পিচ কিউরেটর গামিনী ডিসিলভা, যিনি 1 দশকের বেশি সময় ধরে এই পদে ছিলেন। অনেকে তো এটাও বলেছিলেন, মিরপুরের পিচ ধ্বংসের মূল নায়ক তিনি। তার তৈরি করা উইকেট নিয়ে 2023 সালে আইসিসি ডিমেরিট পয়েন্ট দিয়েছিল। খেলোয়াড়দের সাথে তার আচরণের বিষয়েও অভিযোগ উঠেছিল। এরপর অবশেষে তাকে সরিয়ে দিয়ে পিচের দায়িত্ব দেওয়া হয় টনি হ্যামিংকে। আসছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, দেখা যাবে মিরপুরের পিচের চিত্র কি অবস্থা আছে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের পিচে। 18 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচের ওডিআই সিরিজ হবে মিরপুরের হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।